আজকের শিরোনাম, মেসির রেকর্ডের মুকুটে যোগ হলো নতুন পালক, আবারও মেসির অবসরের ইঙ্গিত। বিশ্বকাপে মেসির কাছে যে ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন, ক্লাব পরিচালকের তোপের মুখে রোনালদোর আগে মেসিকে চেয়েছিল আল নাসর, 2 দফায় নেওয়া পেনাল্টি মিসের পর এমবাপ্পের চোখ। আসুন তবে জানা যাক এই শিরোনামগুলোর বিস্তারিত। মেসির রেকর্ডের মুকুটে যোগ হলো নতুন পালক, জানা যাক তবে সেই পালকটা কি। গত বছর 18 ডিসেম্বর লিওনেল মেসির ক্যারিয়ারের অর্জনের মুকুটে যোগ হয় সবচেয়ে বড় পালক, বিশ্বকাপের ট্রফি। এবার অর্জনের মুকুটের যোগ হলো আরও একটি পালক, মপেলিয়ের বিপক্ষে অনন্য এক অর্জন যোগ হলো মেসির রেকর্ডের মুকুটে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন এই সুপারস্টার। মপেলিয়ের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলটি করেন মেসি। ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের এটি আর্জেন্টাইন অধিনায়কের 697তম গোল। ইউরোপের শীর্ষ 5 লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন সর্বোচ্চ গোলের মালিক। এই গোলে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদোর 696 গোলকে। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে মেসি গোল করেছেন 13টি, ফ্রেঞ্চ লিগে 9টি আর চ্যাম্পিয়ন লিগে 4টি। দুর্দান্ত ফর্মে থাকায় চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা আরও বাড়বে, এটা নিশ্চিত। তবে আপাতত মেসির সঙ্গে লড়াইয়ের সুযোগ নেই রোনালদো। ইউরোপীয় ফুটবল ছেড়ে জানুয়ারিতে CR7 যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসর। 2025 সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ পর্তুগিজ এই তারকা। ইউরোপীয় ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বেশি গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে CR7-এর গোল সংখ্যা 450। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তার গোল 145, আর জুভেন্টাসের হয়ে 101টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তার দখলে, সেটি হলো 118টি। মপেলিয়ের বিপক্ষে ম্যাচে 72 মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন মেসি। এতে পিএসজি এগিয়ে যায় 2-0 গোলে। শেষ পর্যন্ত 3-1 গোলে জয় পায় পিএসজি। পাওয়া গেছে আবারও মেসির অবসরের ইঙ্গিত। কাতার বিশ্বকাপ শুরুর অনেক আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি। 36 বছর পর বিশ্বকাপে শিরোপা জয়ের পর দলের কোচ লিওনেল স্কালোনি এবং বেশ কয়েকজন সাবেক ফুটবলার আশা করছেন পরের বিশ্বকাপে খেলবেন মেসি। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন 2026 সালের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই তার। কাতার বিশ্বকাপ শুরুর অনেক আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি। 36 বছর পর বিশ্বকাপের শিরোপা জয়ের পর দলের কোচ লিওনেল স্কালোনি এবং বেশ কয়েকজন সাবেক ফুটবলার আশা করেছেন পরের বিশ্বকাপে খেলবেন মেসি। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন 2026 সালের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই তার। যখন শুরু করেছিলাম কখনো কল্পনা করিনি আমার জীবনে এরকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই, এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। 2021 সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম, তারপরে বিশ্বকাপ। আমার পাওয়ার আর কিছুই বাকি নেই। লিওনেল মেসি, অধিনায়ক আর্জেন্টিনা, রেকর্ড 7 বারের বর্ষসেরা ফুটবলার। আরও বলেন, অবশেষে আমার ক্যারিয়ার শেষের দিকে চলে গেছে। সত্যি বলতে এটি খুবই কাছে চলে এসেছে। জাতীয় দলের জার্সিতে আমি সবকিছুই অর্জন করেছি। আমি সবসময় বিশ্বকাপ জিততে চেয়েছিলাম, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার আর কোনো অভিযোগ নেই, আমি এর বেশি আর কিছুই চাইতে পারি না। বিশ্বকাপে মেসির কাছে যে ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন, কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। নির্ধারিত 90 মিনিটের খেলা 2-2 গোলে ড্র। অতিরিক্ত 30 মিনিট শেষে 3/3 সমতা। ট্রাইবেকারে শেষ হাসি আর্জেন্টিনা। অনেকের চোখে বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল ম্যাচ ছিল এটি। কিন্তু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির চোখে কোন ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন তা কি জানেন? জানলে অবশ্যই অবাক হবেন। এই তালিকায় ফাইনালের ম্যাচ রাখেননি মেসি, রেখেছেন গ্রুপ পর্বে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটি। এক সাক্ষাৎকারে মেসি মেক্সিকো ম্যাচ সম্পর্কে বলেন, মেক্সিকো ম্যাচ সবথেকে কঠিন ছিল, কারণ তার আগের ম্যাচ আমরা হেরেছিলাম। সেই ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই প্রতিযোগিতা শেষ হয়ে যেতে পারত, সেটা আমরা জানতাম। তাই সেই ম্যাচটাই আমাদের কাছে সবথেকে কঠিন ছিল। মেক্সিকোর বিরুদ্ধে শুরুতে গোলের মুখ খুলতে পারছিল না আর্জেন্টিনা। মেক্সিকোর গোলরক্ষক গুলেরেমো
ওচোয়াকো নিয়েও ভয় ছিল তাদের, কিন্তু সেই মেসির পায়ে জীবন ফিরে পায় আর্জেন্টিনা। আনহেল দা মারিয়ার কাছে বল পেয়ে বা পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে দলের দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্দেজ। 2-0 ম্যাচ জিতে বিশ্বকাপে টিকে থাকে মেসিরা। বাকিটা সবারই জানা। ক্লাব পরিচালকের তোপের মুখে রোনালদো। সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসেরের জার্সিতে অভিষেক হলেও এখনও গোলের দেখা পাননি CR7। সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নেয় তার ক্লাব আল নাসর। সেই ম্যাচে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি, এতে পর্তুগিজ তারকার ওপর ক্ষোভ জমেছে আল নাসর ভক্তদের। মার্কা তাদের প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ম্যাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ক্ষিপ্ত একজন রোনালদোর তীব্র নিন্দা করছেন। সেই লোকটির দাবি, তিনি আল নাসর ক্লাবের পরিচালক। দলের এমন হার মেনে না নিতে পেরে তিনি CR7-এর ওপর ক্ষোভ ঝাড়েন। সেই লোকটি আরও বলেছে, এখান থেকে বেরিয়ে যান, 200 মিলিয়ন খরচ করে এনেছি ওকে। আর সে জানে কেবল CU বলতে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রোনালদোর আগে মেসিকে চেয়েছিল আল নাসর। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সময়ের সেরা দুই ফুটবলার। দুজনেই ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন পরস্পরের তুখর প্রতিদ্বন্দ্বী। সম্ভবত শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন। সোনালি ট্রফি জিতে শেষটা রাঙিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে রোনালদোর পর্তুগালকে। বিশ্বকাপ শেষে মেসি ফিরেছেন নিজ ক্লাব PSG-তে। ম্যান ইউ ছেড়ে সৌদি আরবের আল নাসরের নাম লিখিয়েছেন রোনালদো। কিন্তু রোনালদোর আগে মেসিকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল আল নাসর। সেটা জানা গেল আল নাসরের কোচ রুদি গার্সিয়ার এক মজার মন্তব্যে। আল নাসরে রোনালদোর যোগ দেওয়া প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল গার্সিয়াকে। তিনি হঠাৎই হাসতে হাসতে বলেন, আমি তো আগে মেসিকে সই করাতে চেয়েছিলাম। দোহা থেকে সরাসরি ওকে সৌদি আরবে নিয়ে আসার আবদার করেছিলাম। গার্সিয়ার এমন কথায় রোনালদো ভক্তরা রাগ করলেও CR7 পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন নিজের কথাবার্তায়। কেন আল নাসরে তিনি যোগ দিয়েছেন তা ব্যাখ্যা করেছেন প্রথম সংবাদ সম্মেলনে, যেখানে রোনালদো বলেন, অনেকে অনেক পরামর্শ দেয়, কিন্তু তারা ফুটবলের কিছু বোঝে না। বিশ্বকাপেই আমরা সেটা দেখেছি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র সৌদি আরব হারিয়েছে। দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখেছে। এখন কোনো দলকে হারানো সহজ নয়। ফুটবলের বিবর্তন হয়েছে, তাই আমি সৌদির ক্লাবে খেলতে চেয়েছিলাম। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলাম, সে কারণেই আল নাসরে সই করেছি। 2 দফায় নেওয়া পেনাল্টি মিসের পর এমবাপ্পের চোট। ম্যাচের তখন 7ম মিনিট। পেনাল্টি বাঁশি বাজালেন রেফারি। প্রথম দফায় ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্রতিপক্ষ গোলরক্ষক লাইন ছেড়ে আগেই বেরিয়ে আসার আরেকটি সুযোগ পেলেন তিনি, কিন্তু দ্বিতীয়বারও হতাশ করলেন ফরাসি স্ট্রাইকার। এর কয়েক মিনিট পর তিনি মাঠ ছাড়লেন চোট নিয়ে। বুধবার রাতে ফরাসি লিগ 1-এ মপেলিওর মাঠে 3-1 গোলে জিতেছে PSG। ম্যাচের সবগুলো গোলই আসে বিরতির পর। এমবাপ্পের পর প্রথমার্ধেই চোট নিয়ে বেরিয়ে যান সার্জিও রামোস। একই কারণে আগে থেকেই ছিলেন না নেইমার। তাদের অনুপস্থিতিতে ফের হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল লিগ 1-এর শিরোপাধারীরা। তবে শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ম্যাচের পর PSG কোচ গালতিয়ে গণমাধ্যমকে জানান, এমবাপ্পে ও রামোসের চোট গুরুতর কিছু নয়, দেখা যাক কি ঘটে। অবশ্যই তারা দুজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ম্যাচের বিরতির সময় যেমন দেখলাম এবং আমাদের মধ্যে যা যা কথা হয়েছে তাতে খুব বেশি দুশ্চিন্তার কিছুই নেই। মেসির ফ্রি কিকের সময় ডি বক্সে ফাউলের শিকার হন স্প্যানিশ ডিফেন্ডার রামোস, ফলে পেনাল্টি পায় সফরকারীরা। এমবাপ্পের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান বেঞ্জামিন লেকোমোতে, কিন্তু এরপর 21তম মিনিটে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। যদিও 34তম মিনিটে মেসি লক্ষ্যভেদ করেন, অফসাইডের কারণে তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধের 7ম মিনিটে আশরাফি হাকিমি বল জালে পাঠালেও একই কারণে টেকেনি। ম্যাচের 55তম মিনিটে শেষ হয় PSG-র অপেক্ষা। হুগো একিতিকের পাশে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইস। স্প্যানিশ মিডফিল্ডার পরে অবদান রাখেন মেসির গোলে। 72তম মিনিটের ব্যবধানে বাড়ান আর্জেন্টাইন তারকা। 89তম মিনিটে স্বাগতিকরা ব্যবধান কমানোর পর যোগ করার সময়ে ওয়ারেন জায়ারে এমেরি স্কোর লাইন 3-1 করেন। 2 ম্যাচ পর লিগ 1-এ জয়ের দেখা পেয়েছে
প্যারিসিয়ানরা। রেনের বিপক্ষে 1-0 গোলে হারার পর রাসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে তারা ড্র করেছিল 1-1 ব্যবধানে। 21 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে 46 পয়েন্ট নিয়ে 2-এ উঠে এসেছে মার্সেই। 45 পয়েন্ট পাওয়া লস নেমে গেছে 3-এ।